বিশ্বকাপ ফুটবলের এক টান উত্তেজনাকর মেগা ফাইনালে হট ফেভারিট দল আর্জেন্টিনাকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি নিজেদের করে নিয়েছে স্পেন। ম্যাচটিতে 10 জনের আর্জেন্টিনার বিপক্ষে 1-0 গোলের ব্যবধানে জিতে 2010 সালের পর এটি স্পেনের দ্বিতীয়বারের মতো বিশ্বজয়ের গৌরব অর্জন। মাঠের এই ঐতিহাসিক ফলাফলের পর যেমন বিশ্বজুড়ে কোটি ভক্তের স্বপ্ন ভেঙেছে, তেমনি এক অদ্ভুত সমীকরণে আটকে গেল ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরিমণির নতুন বিয়ের ঘোষণা। ফাইনালে নিজের প্রিয় দল আর্জেন্টিনার এই অনাকাঙ্ক্ষিত পরাজয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি বিশেষ স্ট্যাটাস দেন এই কট্টর সমর্থক। ফুটবল মাঠের সবুজ ঘাসের পটভূমিতে তৈরি সেই পোস্টে তিনি দুঃখ ও ভালোবাসার ইমোজি জুড়ে দিয়ে লেখেন যে এবারের মতো বিয়েটা আর করা হলো না। এর আগে আটলান্টায় অনুষ্ঠিত আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার হাই ভোল্টেজ সেমিফাইনাল ম্যাচ চলাকালীন এক অদ্ভুত শপথ করে বসেছিলেন এই নায়িকা। সেই সময় নিজের ফেসবুক হ্যান্ডেলে পরিমণির ঘোষণা দিয়েছিলেন যে তার প্রিয় দল যদি ফাইনালে কাপ জিততে পারে তবে তিনি আবারও বিয়ে করবেন। কিন্তু ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার 1-0 গোলের হারে শেষ পর্যন্ত এই নায়িকার নতুন বিয়ের সেই চমকপ্রদ ঘোষণা আলোর মুখ দেখেনি। ব্যক্তিগত জীবনে একাধিক বিয়ে ও বিচ্ছেদের কারণে এর আগেও বহুবার সংবাদ শিরোনামে এবং আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন পরিমণি। ক্যারিয়ারের একদম শুরুতে 2010 সালে কাজিন ইসমাইল হোসেনের সঙ্গে এবং পরবর্তীতে 2012 সালে ফুটবলার ফেরদৌস কবির সৌরভের সঙ্গে তার বিয়ের খবর ও ছবি প্রকাশ্যে আসে। এরপর তামিম হাসান নামে এক সাংবাদিকের সঙ্গে এবং পরবর্তীতে 2020 সালে নির্মাতা কামরুজ্জামান রনির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও সেই সংসারগুলো বেশি দিন টেকেনি। সর্বশেষ 2021 সালে অভিনেতা শরীফুল রাজকে বিয়ে করে ব্যাপক আলোচনায় আসেন এই নায়িকা এবং তাঁদের সংসারে শাহিম মোহাম্মদ পুণ্য নামের একটি পুত্র সন্তানও রয়েছে। তবে নানা পারিবারিক টানাপোড়েনের পর 2023 সালে সেপ্টেম্বর মাসে অভিনেতা রাজের সঙ্গেও পরিমণির আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত বিবাহ বিচ্ছেদ ঘটে।